হ্যালো ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করার পরে আজ 11ই মে প্রথম মন্ত্রিসভায় বৈঠক হলো এবং এই মন্ত্রিসভা বৈঠক থেকে মাননীয় সিএম শুভেন্দু অধিকারী মহাশয় একাধিক ঘোষণা করেছেন, যার মধ্যে সর্বপ্রথম রয়েছে নতুন জনগণনা করা হবে। এছাড়াও আয়ুষ্মান হেলথ কার্ড চালু করা হবে পশ্চিমবঙ্গে। বিএসএফদের নতুন ল্যান্ড দেওয়া হবে বর্ডার সুরক্ষিত করার জন্য এবং সবথেকে গুরুত্বপূর্ণ ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী সহ আগের সরকারের টিএমসি সরকারের চালু করা যে কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না, সেগুলো চালু থাকবে। এইরকম একাধিক ঘোষণা রয়েছে। ইন ডিটেল সমস্ত কিছু আলোচনা করছি এবং ভিডিওটি দেখে নিলে আপনাদের আর কোথাও কোনো কিছু দেখার প্রয়োজন নেই। ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং এই রকম গুরুত্বপূর্ণ তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকন ক্লিক করে রাখবেন। এছাড়াও সাধারণ মানুষদের উদ্দেশ্যে যা যা ঘোষণা করেছেন সেগুলি এক এক করে বলছি। প্রথমে তিনি রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। নতুন সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভা বৈঠক হয়ে গেছে এবং তারপর প্রেস কনফারেন্স করে মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন, এতদিন পরে রাজ্য শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গ সমস্ত সাধারণ মানুষদের নতমস্তকে প্রণাম এবং ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া অপোজিশন মানে বিরোধী দল, সমস্ত বিরোধী দলের প্রার্থী, বিজেপিদের সমস্ত প্রার্থীদের প্রত্যেককে তিনি ধন্যবাদ জানিয়েছেন। সেটা খুব একটা সুইট বিচার। এরপর বড় সিদ্ধান্ত, বিএসএফকে জমি ট্রান্সফার বা জমি হস্তান্তর। রাজ্যের সীমান্ত সুরক্ষা করার জন্য বিএসএফদের প্রয়োজনীয় জমি বা 45 দিনের মধ্যে তা হস্তক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, সীমান্ত অবৈধ অনুপ্রবেশকারী তাদের রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গে চালু হচ্ছে আয়ুষ্মান হেলথ কার্ড, যেটা বিজেপির অন্যতম সমস্ত রাজ্যে চালু হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গে অন্য সরকার থাকার দরুন এই কার্ডটা চালু হয়নি। তার বদলে স্বাস্থ্যসাথী কার্ড সেটা চালু হয়েছিল। তবে এই আয়ুষ্মান ভারত কার্ড যদি যতদিন না মানুষের হাতে পাচ্ছে ততদিন স্বাস্থ্যসাথী সম্ভবত চালু থাকবে, কারণ এটাও একটা সামাজিক প্রকল্প। তবে খুব শীঘ্রই আয়ুষ্মান ভারত কার্ড এই প্রকল্প চালু হবে, যার ফর্ম ফিল আপ শুরু হবে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে প্রকল্প অন্য রাজ্য চালু আছে কিন্তু পশ্চিমবাংলা চালু নেই, সেগুলো চালু করার কথা বলা হয়েছে। এতদিন কেন্দ্র সরকারের কোনো প্রকল্পই রাজ্য চালু ছিল না, কিন্তু কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প অনুরূপ সিমিলারিটি অনেকই প্রকল্প ছিল, কিন্তু এখন কেন্দ্র সরকারের প্রকল্পগুলোই রাজ্য নতুন করে চালু হচ্ছে, যার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএম কিষাণ যোজনা, শ্রী স্কুল প্রকল্প, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 3 ও এই সমস্ত একাধিক প্রকল্প যেগুলো রাজ্য খুব শীঘ্রই চালু করা হবে। এছাড়াও বিশ্বকর্মা যোজনার আগের সরকার থাকাকালীন 4 লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে, সেগুলো আটকে আছে, যেগুলো মঞ্জুর হয়নি। এই সমস্ত আবেদন দ্রুত কেন্দ্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ যারা কামার, কুমোর, স্বর্ণকার, নাপিত এই সমস্ত পেশার মানুষ এই প্রকল্পের সুবিধা আদায় পান। তার জন্য যা আবেদনপত্র বকেয়া রয়েছে, জমা রয়েছে, সেগুলো কেন্দ্রে পাঠিয়ে মঞ্জুর করানোর নির্দেশ দেওয়া হয়েছে। এরপর আসি উজ্জ্বলা যোজনা 3। এই প্রকল্প নিয়ে রাজ্যের ইতিমধ্যে বহু আবেদন জমা পড়েছে, কিন্তু সেগুলো কেন্দ্রে পাঠানো হয়নি। এর কারণটা অভিযোগ রয়েছে। এছাড়াও এই সমস্ত আবেদন দ্রুত কেন্দ্রে পাঠানো হবে এবং নতুন করে আবেদন করলে সেগুলো সরকারের কেন্দ্রে পাঠানো হবে। সরকার কর্মীদের ট্রেনিং ও অংশগ্রহণে এবার থেকে আইএসএস, আইপিএস, ডাব্লিউবিসিএস অফিসারদের কেন্দ্র সরকারের ট্রেনিংয়ে এই অংশগ্রহণ অনুমতি দেওয়া হয়েছে। আগের সরকারের অলিখিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গে চালু হচ্ছে ভারতীয় নতুন বিএনএস, যেটাকে নতুন ভারতীয়
ন্যায় সংহিতা বলা হয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এতদিন অন্য সরকারের থাকার দরুন রাজ্যে বিএসএফ চালু বিএনএস চালু করতে দেওয়া হয়নি, কিন্তু যেহেতু রাজ্যে ও কেন্দ্রে একই ডবল ইঞ্জিন সরকার একই সরকার থাকায় খুব শীঘ্রই এই রাজ্যেও বিএনএস বা জাতীয় ন্যায় সংহিতা এই আইন চালু করা হবে। পুরনো যে আইপিসি ধারা ও সিআরপিসি ধারা সেটা পরিবর্তন করেই এই বিএনএস একটা কার্যকরী করা হবে। এছাড়া চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুণ বড় খবর। এখনও পর্যন্ত কোনো নতুন নিয়োগ ঘোষণা তো করা হয়নি, কিন্তু 5 বছর আরও অতিরিক্ত ছাড় দেওয়ার হয়েছে বয়সের ক্ষেত্রে। 2015 সালের পর সেই রকম বড় নিয়োগ না হওয়ায় অন্য অনেকের বয়স বেশি হয়ে গেছে এবং তারা যাতে নতুন চাকরিতে আবেদন করতে পারে তার জন্য 5 বছর আরও বয়সে ছাড় দেওয়া হয়েছে। এসসি, এসটি, জেনারেল, ওবিসি সবাই এই ছাড়টা পাবেন। এছাড়াও পরের ক্যাবিনেটে আরও বিভিন্ন ধরনের বড় সিদ্ধান্ত আসতে পারে, যার মধ্যে রয়েছে আরজিকর কাণ্ড, নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, পে কমিশন ও ডিএ বকেয়া, এই সমস্ত কিছু ধীরে ধীরে সবগুলোতেই এক এক করে দেখা হবে। যেহেতু সময় কম থাকার কারণে যত নথি তারা পেয়েছে তার উপরে ডিপেন্ড করে সেগুলোকে আগে প্রাধান্যত্ব দরকার সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে জনগণের সরকারের দাবি রয়েছে। 2025 সালে জনগণনা যার ফাইল এই সরকারে আগে আউট রেখেছিল, এবার থেকে জনগণনা কাজ শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া আগের সরকার চালু করা যে কোনো সামাজিক প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, যত সামাজিক প্রকল্প চালু আছে সেইগুলো বন্ধ করা হবে না। তবে এটা নিশ্চিত করা হয়েছে যাতে সঠিক লোকজন এই ভাতার সুবিধা পায়। তার জন্য ডিবিটি, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আরও সততার সঙ্গে আরও ট্রান্সপারেন্ট সঙ্গে টাকা দেওয়া হবে। অর্থাৎ এমন অনেক দেখা গেছে যার বাড়ির সরকারি চাকরি আছে আর বউ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, অথবা যে চাকরি পেয়ে গেছে বা কৃষক বন্ধু পাচ্ছে, একসঙ্গে সে যুবসাথীও পাচ্ছে এবং অন্য প্রকল্পের সুবিধাও পাচ্ছে। এরকমটা আরও হবে না। আরও ট্রান্সপারেন্সি, আরও স্বচ্ছতার সঙ্গে শুধুমাত্র সঠিক লোকজনই এবার টাকাটা পাবে। এবং যতদিন না অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি, ভরসা কার্ড, এরকম অল্টারনেটিভ প্রকল্প কেন্দ্র সরকারের পক্ষ থেকে বা রাজ্যের বিজেপি সরকারের পক্ষ থেকে চালু করা হচ্ছে, ততদিন পর্যন্ত এই লক্ষ্মীর ভাণ্ডার যুবশক্তি যেই রকম 1500 টাকা প্রতি মাসে পেতেন সেরকম পাবেন। এবং নতুন প্রকল্প চালু হলে আবার জানতে পারবে যে কোন প্রকল্পের অল্টারনেটিভ কী আসলো এবং কত টাকা ভাতা বাড়ানো হলো ইত্যাদি ইত্যাদি। তার জন্য আপনাকে আরও ওয়েট করতে হবে, কারণ সবেমাত্র সরকার গঠন করেছে। সব দিকে দেখার জন্য সময় দিতে হবে। নতুন বিজেপি সরকার গঠন করার পরেই প্রথমে যে মন্ত্রিসভা বৈঠক এবং প্রথম যে জাতীয় উদ্দেশ্য ভাষণে যে ঘোষণা করা হয়েছে, সেখানে অনেক কিছুই পরিষ্কার যে এই সরকার এবার পরিবর্তন আনতে পারে, এরকমটাই আমরা আশা রাখছি। এবং দেখা যায় স্বাস্থ্য, চাকরি, সীমান্ত সুরক্ষা, কেন্দ্র প্রকল্প, সামাজিক ভাতা সমস্ত দিক থেকে, তারপর কিন্তু একটা শর্ট নোটিশে এত শর্ট টাইমে এত কিছু তারা মাথায় রেখে ঘোষণা করেছে। এটাই খুব ভালো একটা পজিটিভ দিক। সব ক্ষেত্রেই বড় পরিবর্তন ইঙ্গিত দিয়েছে নতুন এই বিজেপি সরকার। এখন দেখার বিষয় আগামী কয়েক মাস বা কত দিনে এই সমস্ত ঘোষণাগুলি বা প্রকল্পগুলি অ্যাকচুয়ালি কার্যকর হয় বা বাস্তবায়িত হয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নতুন মুখ্যমন্ত্রীকে অনেক শুভেচ্ছা। আমরা আশা রাখি আপনি এবার পশ্চিমবঙ্গকে
পরিবর্তন করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।